চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন একজনের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে। দর্শককে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নিশাদ, নিহত ব্যক্তি পরিচয় সম্পর্কে আপনার জানতে পেরেছেন কিনা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আহত আরো 7 জন তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। তাদের এখনকার সর্বশেষ কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের দর্শককে। গতকালকে সীতাকুণ্ড শিপইয়ার্ডে সেখানে জাহাজ কাটার সময় 8 জন অগ্নিদগ্ধ হয়েছে এবং তার মধ্যে 8 জনকে প্রথমে সেখানে চট্টগ্রামে যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের অবস্থা যখন খুবই আশঙ্কাজনক অবস্থায় থাকে তখন কিন্তু তাদেরকে রাতে কিন্তু ঢাকা নিয়ে আসা হয় এবং ঢাকায় সেখানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে তাদেরকে নিয়ে আসা হয়েছে রাত 12টার দিকে। তো এখানে আসার পরে আমরা যে বিষয়টি এখন পর্যন্ত জেনেছি, সেখানে একজন নিহত হয়েছে যিনি আসার পথেই নিহত হয়েছে এবং তাকে এখানে যে দায়িত্বরত চিকিৎসকরা রয়েছে তারা নিহত ঘোষণা করে এবং বাকি যে 7 জন রয়েছে সেই 7 জনকেই কিন্তু এই ইমার্জেন্সি বিভাগের সেখানে 6 জন সিসিউতে এবং একজনকে এইচডিইউতে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত তাদের যে অবস্থা সেই বিষয় নিয়ে আমরা এখানকার দায়িত্বরত যে সার্জন রয়েছে তরিকুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে যে সর্বশেষ তথ্যটি দিয়েছে যে 7 জন এখন পর্যন্ত তাদের এখানে রয়েছে, তার মধ্যে 2 জন যারা একেবারেই অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে, যারা 80% তাদের দগ্ধতা রয়েছে এবং সেই সাথে আরো 2 জন রয়েছে, যা 2 জন 70% এবং 2 জন হচ্ছে 60% এবং একজন রয়েছে যার 45% অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে যে আইসিইউতে সেখানে 6 জন রয়েছে এবং তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সহকর্মী সাদাত নিশাদ যুক্ত ছিলেন আমার সাথে।